হ্যালো গাইস, কেমন আছো? আজ তোমাদের জন্য একটি মন্দিরের ছবি নিয়ে আসলাম ভিডিও। তো তোমাদের এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাবো, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা বাড্ডায় এই মন্দিরটা অবস্থিত। নিমতলা মন্দির নামে এই মন্দিরটা পরিচিত। বেশ নাম রয়েছে, একটাই এখানে মন্দির রয়েছে। মন্দিরটা দেখতে খুবই সুন্দর। এখানে রয়েছে বড় ঠাকুরের মন্দির রয়েছে, তারপরে আছে রাধা মাধবের মন্দির। তো প্রথমেই রয়েছে রাধা মাধবের মন্দিরটা, তোমাদের এটা একটু ঘুরে ঘুরে দেখাবো। তো ভীষণই সুন্দর, এই জন্য তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম, যে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো ওই দিনকে আমরা গিয়েছিলাম মন্দিরটা দেখতে। তো আমাদের এই এলাকায় রয়েছে, এখন আর আমি এই এলাকায় থাকি না, অন্য একটা এলাকায় থাকি। তো সেই মন্দিরটা তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম। তো ওই দিনকে আমরা মাখা প্রসাদ খেয়েছিলাম। তো আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম, ওখানে প্রতিদিন পূজা হয়। গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা হচ্ছে মহাদেবের মন্দির। মহাদেবের মন্দির রয়েছে। তো এখানে শিবরাত্রির দিন অনেক ভিড় হয়, অনেক লোকজন এখানে চলে আসে, কারণ এলাকায় এই একটাই মন্দির রয়েছে। আর এখানে সবাই মোমবাতি ভগবানের উদ্দেশ্যে করে জ্বালানো হয়। তো গাছ লাগানো রয়েছে, ভিতরটা ভীষণই সুন্দর। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সব কিছুরই এখানে কিন্তু মন্দির রয়েছে। শনি পূজা করা হয়, প্রতিদিন নিত্য পূজা হয় এখানে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা প্রসাদ পেয়েছিলাম, মাখা প্রসাদ দিয়েছিল আমাদের। তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে মা মনসা, আর পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণ, আর তার পাশে রয়েছে বাবা লোকনাথের। এই মন্দিরটা একটু আলাদা, এর থেকে একটু দূরত্ব হয়ে। তো একই মন্দিরের ভিতরে আলাদা আলাদা করে ছোট ছোট করে মন্দির করে দিয়েছে। তো ভীষণ সুন্দর দেখতে। পাশে অনেক ফুলের গাছ আছে। তো তোমরা চাইলে এখানে ঘুরতে আসতে পারো, সুন্দর জায়গাটা। পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এটা দেখানো হয়ে গেছে আমাদের, আমি অন্য একটা জায়গা তোমাদের এখন দেখাবো। ফিশ রুমটা ওই পাশেতে। আবারও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।